নমস্কার বন্ধুরা, নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজ নিয়ে এসেছি মৌরি পটলের রেসিপি। এটা নিরামিষ দিনে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু এটা খুব সুন্দর যায়। তো এইভাবে আপনারা একবার বানান, আমি যেভাবে বানাচ্ছি একবার বানান, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু কেমন হয়েছে। চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, সাথে থাকুন। মৌরি পটল বানাতে লাগবে পটলগুলোকে আমি ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। এর যে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি, একটু একটু আছে, একটু একটু নেই। এইভাবে লম্বা করে আমি কেটে মাঝখান থেকে এভাবে কেটে দিয়েছি। একটা পটলে 4টে খালি হচ্ছে। আর নিয়েছি 1 কাপ দুধ নিয়েছি, একটু কাজু নিয়েছি, একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, টমেটো, মৌরি, নুন, হলুদ আর ফোড়নের জন্য ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। চলুন এই দিয়েই আমরা একটা খুব সুন্দর রান্না তৈরি করে নিই, দেখতে থাকুন। গ্যাসের ওভেনে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দিলাম। পটলটা ভাজা হতে থাক, সেই সময় আমি মৌরি, কাজু, আদা আর লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নিই। ঢাকা খুলে আমি মাঝে একবার পটলগুলো নাড়াচাড়া করে দিয়েছি। চলুন দেখি পটলগুলো ভাজা হলো কিনা। দেখুন পটলগুলো প্রায় ভাজাই হয়ে গেছে। আর আমি এই মশলার পেস্টটাও বানিয়ে নিয়েছি। এরপর আমি পটলগুলোকে তুলে নেব। পটলগুলো আমি জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিলাম পটলগুলো। ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটার একটা মিষ্টি গন্ধ বেরোনো অবধি আমরা ওয়েট করব। এরপর এই যে মশলাটা আছে সেই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর টমেটো গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেব। বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। নিরামিষের দিনে এইভাবে একবার মৌরি পটল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এই মশলাটার মধ্যে আমি একটু জিরে গুঁড়ি, 1 চামচ হলুদ গুঁড়ি, আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর কষে গেছে, একদম মশলা থেকে তেল ছাড়ছে। যখন এইভাবে মশলাটা কষে যাবে সেই সময় আমি দুধটা দিয়ে দেবো।
যে যতটা গ্রেভি নেবেন সেই অনুযায়ী কিন্তু দুধটা দেবেন। এর মধ্যে আমি জল দিচ্ছি না। এটা ফুটে উঠুক। আর এই সময় আমি একটু এর মধ্যে চিনি অ্যাড করছি, কারণ নিরামিষি রান্নাতে একটু মিষ্টিটা ভালো লাগে খেতে। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে দেবেন, নইলে দেবেন না। এখন আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাঝে মধ্যে হালকা হাতে একটু নাড়াচাড়া করবেন, কারণ যেহেতু একটু কাজু দেওয়া আছে তলাতে ধরে যেতে পারে। এটা ফুটে উঠলে নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন, যে যেমন পরিমাণে ঝাল আর মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর নুনটাও একটু দেখে নেবেন, কারণ তরকারিতে নুনটা সামঞ্জস্য থাকাটা খুবই প্রয়োজন। চলুন এটা ফুটে উঠুক। এটা গা মাখা মাখা হয়ে এসেছে, আর একটু থাকুক, তারপর নামাবো। আমার যারা পুরনো বন্ধুরা আছেন তাদেরকে বলবো আমার এই রান্নাটা বেশি বেশি করে শেয়ার করুন। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আমি ইউটিউবে আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন আর এই রান্নাগুলো শেয়ার করবেন। দেখুন কথা বলতে বলতে আমি রান্নার প্রায় শেষ করেই ফেলেছি। এখন আমি একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, আপনারা চাইলে এই রেসিপিটাও একদিন আমি দেখিয়ে দিতে পারি। আর একটু ঘি দিয়ে দিলাম। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এইভাবে একবার ভিন্ন স্বাদের পটল মৌরি বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। এরকমভাবে আমার মা বানাতো নিরামিষের দিনে। চলুন রান্নাটা হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিই। দেখুন তরকারিটার কালার কত সুন্দর এসেছে, যেমন দেখতে সেরকম খেতে হয়। এত সুন্দর খেতে, আপনারা একবার বানিয়ে দেখুন, তখন বারবার কিন্তু এটা নিরামিষের দিনে বানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আজ তাহলে আসি।